কৃষক বাঁচলে আমার দেশ বাঁচবে, এই কথা যদি সত্য হয়, কতটুকু সত্য জানি না। তাহলে এই যে দেখেন টমেটো পালাতে রাখছে, এই টমেটোর কিন্তু এখন মূল্য নাই, মূল্যহীন হয়ে গেছে। এর 1 কেজি টমেটো 50 পয়সা, যেখানে আপেলের মূল্য 1 কেজি 300 টাকা। বিজ্ঞান বলে যে একটি আপেল আর একটি টমেটোর গুণাগুণ বলে সেম, ঠিক আছে। তার মানে আপেলের চাইতে টমেটো খাইতে সাজেস্ট করে সবাই, অথচ এই টমেটোরই মূল্য নাই এখন। তাহলে আমার বাংলার কৃষকরা কই যাবে? তাহলে কৃষককে কিন্তু ন্যায্যটা বুঝিয়ে দিতে হবে। আর কৃষক যদি এভাবে ন্যায্যটা না পায়, তাহলে কিন্তু কৃষক নেক্সট আর কোনো কিছু ফলাবে না। একটা কৃষকের কিন্তু স্বপ্ন থাকে, যেগুলো ফলিয়ে একটা ফুল বা একটা ফল বিক্রি করে তার স্বপ্নটা পূরণ করবে, তার সংসারের তার একটা চাহিদা পূরণ করবে। কিন্তু সে যদি এটা নাই করতে পারে, পরবর্তীতে কিন্তু এগুলো করবে না। তো নিউ জেনারেশনকে আহ্বান করব এই বিষয়ে একটু খেয়াল রাখার জন্য, এবং এই টমেটোকে কিভাবে বাজারজাত করা যায়, দীর্ঘদিন রাখা যায় বা 12 মাস বিক্রি করা যায়, এই বিষয় নিয়ে করবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? টমেটো কত করে বিক্রি করতেছেন এখন বাজারে? 20-30 টাকা। কয় কেজি? 1 কেজি। ও 1 কেজি। ওটা তো যারা ব্যবসায়ী তারা বিক্রি করে, কিন্তু পাইকারি যারা এখান থেকে খেতে নিয়ে জমি থেকে বিক্রি করে তারা কিন্তু বিক্রি করতে পারে না। আমরা কিনতে গেলে 10 টাকা 15 টাকা কেজি আপাতত কিনতেছি, ভালোটা ফ্রেশটা হলে 20 টাকা কেজি কিনতে গেলে। এই কৃষকই যদি আপনার, কাকা আরেকটা কথা বলি, এই যে টমেটো, এই যে দেখেন, আমি কিন্তু রোজা খাবো না, বাট দেখানোর জন্য ছিলাম। এই টমেটোটা যদি বিক্রি করে কৃষক ইলিশ মাছ কিনতে যায়, ইলিশ মাছ কিনে আনতে হবে 2000 কেজি। কি কাকা? 2000 টাকা কেজি। বেগুন কিনে আনতে হবে 100 টাকা 80 টাকা কেজি। বাকি যে সদাই কিনবো ওইটারই কিন্তু বাড়তি মূল্য দিয়ে কিনে আনতে হইব, অথচ টমেটো বিক্রি করে কিন্তু টাকা নাই। ঠিক আছে না কাকা? তো সেই জন্য আমরা বেশি বেশি টমেটো কিনবো। আর আমরা এমন একটা জাতি, যখন যেটার দাম বাড়ে ওইটা আমরা বেশি কেনার চেষ্টা করি, কমলে আর ওইটা কিনি না আমরা। ঠিক আছে? তো সবাই টমেটো কিনবেন, কৃষককে বাঁচাবেন। আর এ তারিখে কৃষক কিন্তু টাকা পায় নাই। কাকা কৃষক টাকা পায় নাই কি কারণে জানেন? এই যে সব মাল রপ্তানি হয় নাই, বুঝতে পারছেন? এটা যদি আমরা বিদেশে পাঠাইতে পারি অল্প দামে, তাহলে বিদেশি মুদ্রা কিন্তু আমার দেশে চলে আসবে, আমার দেশ কিন্তু আরো উন্নত হবে। তো ইয়াং জেনারেশনকে আমি সাজেস্ট করব এবং তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন উদ্যোগ নিয়ে কাজ করে। ঠিক আছে? তাহলে আমার দেশের কৃষকরা বেঁচে থাকবে। কি কাকা? কারণ তারা যদি এই মাটিতে সোনার ফসল না ফলায়, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের কিন্তু এগুলা আর খাওয়া যাবে না, পাওয়া যাবে না। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আপনার ব্যক্তিগত মতামত জানাবেন। কাকা কি ঘাস কাটলেন? গরু আছে কটা? 3টে গরু না? যাক, ভাল লাগলো। আমি কিন্তু এখন আছি হলো আপনার এই যে মানিকগঞ্জ শিবালয়, এটা কি সর কয় কাকা? রাহাতপুর। এটা কি আমাদের মানিকগঞ্জ জেলা পড়ছে? এটা আমাদের মানিকগঞ্জ জেলা, শিবালয় থানা, তাই না? শিবালয় থানা। ওই সাইড হলো দৌলতপুর, তাই না কাকা? ওই সাইড হলো দৌলতপুর, এই সাইড হলো পাবনা। তো এই সরে কিন্তু আজকে আপনাদের এটা দেখালাম, এই টমেটোর জমিটা দেখেন। টমেটো গাছের পয়সা যাইতেছে, গরু দেখা হইতেছে, তারপরে গরু খায় না। ঠিক আছে? তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।